কারণ আমরা কোনোভাবে মন্দিরের ছবি মেনে নিতে পারবো না। এটা আমি ডক্টর ইউনূস স্যারকে জোর দাবি দিয়ে জানাচ্ছি, আমাদের একটা দাবি জানাচ্ছি, একটা প্রতিবাদ জানাচ্ছি যেন আমাদের মসজিদের ছবিটা ফিরে দেওয়া হোক। আর আমাদের বাকি নোট নিয়ে কোনো নেই আমাদের, কিন্তু এই নোটটাই আমাদের মূল সমস্যাটা। আচ্ছা রাকিব বন্ধু, এখন তুমি বলো ঠিক আছে যে জনগণের মৌলিক ভাস্কর্যটা কি, মানে কি বলতে চাইতেছে তারা মানে কি চাইতেছে এখন তারা? আচ্ছা, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, আমাদের এখানে যে কাকা চাচা যারা পরিচিত আছে, বাবা পরিচিত যারা আছে, পরিচিত ম্যাটার না, এখানে যে দেশের জনগণ, ওনার দেশের জনগণ, ওনারা একটা বিষয় মন্তব্য করছে, সেটা আগের যে টাকাটা 20 টাকার নোট, ওটার মধ্যে মসজিদের ছবি ছিল, 22 মধ্যে মসজিদের ছবি ছিল, ওই ছবিটা সরায়ে, অর্থাৎ মসজিদের ছবি সরায়ে এখানে মন্দিরের ছবি দেওয়া আছে, যেটা দিনাজপুরের মন্দিরটা। এখন কথা মসজিদের ছবি সরাই কেন মন্দিরের ছবি দেওয়া হবে? এখানে যদি মসজিদ ছবি না থাকতো, অন্য কোনো ছবি থাকতো, ওটা সরাই দেন, সমস্যা নাই। এখানে আমাদের ইসলামের উপর তেমন একটা ইফেক্ট পড়ে না বা ইসলামকে অপমান করা হয় না। কিন্তু এখন মসজিদের ছবি সরাই মন্দিরের ছবি দেওয়াটার মানে ইসলামকে সরাসরি অপমান করা। আর আমি যতজন মুরব্বীর সাথে, আমাদের যে বয়স্ক আছে তাদের সাথে কথা বলছি, যতজনের সাথে কথা বলছি, সবাই এটার বিরুদ্ধে, এবং তারা অনেকে বলছে যে এটা আগামীকালকে বা কিছুদিন পর এটা নিয়ে আন্দোলন শুরু করবে। এটা কথা। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন কথা গিয়ে আমার কথা সেটা না, আমরা তো ইয়াং জেনারেশনের, আমরা যা করছি দেশের জন্য করছি, নেক্সটও করার চেষ্টা করছি, ঠিক আছে? আমাদের পক্ষ থেকে একটাই কথা যে আপনারা ঠিক আছে যা করছেন এটারে যত তাড়াতাড়ি পারেন সলিউশন করেন, ঠিক আছে? কারণ আমরা চাই না যে আমাদের পকেটে এই টাকাটা নিয়ে আমি আমার মসজিদে ঢুকি, নামাজ পড়ি। আমি চাই না যে আমাদের হুজুররা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে তারা এই জিনিসটা দেখুক, ঠিক আছে? চাই না যে দেশটা একটু নষ্ট হোক, ঠিক আছে? তারা আছে, তারা থাকুক, আমরা একসাথে বসবাস করি, আমাদের সমস্যা নেই হিন্দুদের নিয়ে। অনেক জায়গায় সমস্যা হয়েছে, ওরা তো ওখানে অনেক অত্যাচার করছে আমাদের মুসলিমদের উপরে, আমরা তো কারো উপরে করি নাই। ওই জিনিসগুলো বিষয় রাখা আমাদের 20 টাকার নোটে আমাদের হয়তো মসজিদটা ফেরত দিয়ে দেন, আর না হইলে অন্য কিছু একটা অ্যাড করে দেন, ঠিক আছে? তুমি বলে দাও। এখন আমাদের আমরা তো বয়কট করছি, এই পাশাপাশি জনসাধারণ সবাইকে একসাথে ঐক্যমত পোষণ করতে আহ্বান জানাচ্ছি, যারা সবাই একসাথে কথা বললে হয়তো এটার একটা সলিউশন আসবে। হয়তো সবাই, এটা কিন্তু আমাদের ধর্মীয় একটা অনুভূতি, তাই না? যেখানে একটা ষাট গম্বুজ মসজিদ ছিল, আগে থেকে না থাকলে কোনো সমস্যা ছিল না, যেহেতু ছিল তাই আমরা এটা পরিবর্তন হয়েছে, এটা কখনো মেনে নেব না। আমরা তো এটা তীব্র নিন্দা এবং বয়কট জানাচ্ছি, সেই সাথে জোর দিয়ে দাবি জানাচ্ছি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি যে সমস্যাটা করছেন এটা অবশ্যই আপনি এটা সমাধান করবেন।